এইখানে আমি সকালে গরম পানি খাওয়ার জন্য গরম পানি দিছি, আবার চাও খাবো একসাথে। এইটা দেখেন, ভাতের পানি সবগুলা পড়ে গেছে। এগুলা কাল রাতে পড়ে গেছিল, আমি খেয়াল করি নাই। এখন দেখতেছি কারণ এখানে রান্না করে ঘরের মধ্যে লাইট নাই। এই তো বুঝছেন, রান্না করে লাইট নাই, এই জন্য অন্ধকারে আমি খেয়াল করি না। এখন দেখতেছি এইরকম কেন হয়েছে আমার বারবার, আমি বুঝি না। ভাত রান্না করতে গেলে একটু থেকে একটু এদিক ওদিক হওয়ার সাথে সাথে একদম পানিগুলো সব পড়েছে। এখানে আরেকজন যিনি আছে, ওনার তরকারি এটা, ওনার রান্নাগুলো একদম অদ্ভুত রকমের। উনি রান্না করে ইয়া কি বলে যে, মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করবে, কাঁকড়া রান্না করবে একসাথে। এগুলো আমার খায় দেখতে কিরকম যেন লাগে। যার 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 পার্সোনাল রান্না। এটা দেখেন বাহিরে রোদ উঠতেছে, এখন প্রায় 7:30টার মতো বাজতেছে। আমি পড়ার জন্য উঠছি। রাতে ভাত খাইছিল যে, উনি যেরকমের খাই সেরকম রেখে গেছে। অ্যাটলিস্ট এটা তো ধুয়ে রাখতে পারতো, যারা রাখে না যেহেতু আমি কি বলবো। আমি নিজে পড়াশোনার জন্য ব্যস্ত হয়ে গেছি, নিজেও কিছু করতে পারতেছি না। এখন আমি পড়তেছিলাম, ঘুম আসতেছিল জন্য চা বানানোর জন্য রেডিমেড চা এগুলো নিছি। এখানে বাটার নিছি, পানিটা হয়ে যাক। এই তো এখনো ঘর দোর পরিষ্কার করিনি, আর একটু পরে করব। অনেক কষ্টের মধ্যে জীবনটা পার করতেছি। কাল থেকে মাথার উপরে এত এত বড় একটা বিপদ চলে আসছে। হঠাৎ করে বাড়ার মালিক আমাদের বলতেছে যে বাসাটা পাল্টাই ফেলার জন্য, বাসাটা যাতে ছেড়ে দিই। এখন আমার এরকম পরিস্থিতি নাই যে আমি বাসাটা ছেড়ে দিব। আমি পড়াশোনা করি, যেহেতু আমার হাত খরচ যে যতটুকু টাকা থাকে, সেই টাকা থেকে আমি বাসা ভাড়া দিই শেয়ারিং হিসাবে। এখন বাসা ভাড়া যতগুলা বাসা দেখছি, কালকে সারাদিন পড়াশোনা একদম করি নাই, একসাথে 2টা পরীক্ষা। যতগুলা বাসা দেখছি সবগুলা অনেক দামের মধ্যে, কিন্তু আমার এতগুলা দাম আমি বাসা নেওয়ার এবিলিটিটা নাই। আমার হচ্ছে 2,000 টাকার ভিতরে, তাও অনেক কষ্ট হয়ে যাবে 2,000 টাকা এটা দিতে। কারণ কারণ হচ্ছে যে, মনে করেন আমার খাওয়া খরচ, পড়াশোনা খরচ, এগুলা থেকে আমি বাঁচাইয়ে বাঁচাইয়ে বাসা ভাড়াটা দিই। এখন হঠাৎ করে আমার এত দামে বাসা ভাড়া দিলে আমি খাবো কি, পড়াশোনা করব কি, আমার খরচটা করতে কি করব? কারণ আমার থেকে তো কেউ নেই, আমার নিজেকে সব কিছু করতে হয়। এখন এখানে গ্রামের মধ্যে টিউশনে যেটা, সেটাতে টাকা বেশি পাওয়া যায় না। এই তো মনে করেন 5টা ছেলে পড়ালে তাইলে 500 টাকা 300 টাকা এরকম করে দেয়। এখন অনেক টেনশনে পড়ে গেছি, পরীক্ষা একটা মাথার উপর নিয়ে পড়াশোনার মধ্যে একদম টোটালি মন বসতেছে না। কি করব, কোথায় যাব, নিজেও বুঝতেছি না। এখন শেয়ারিং বাসা ভাড়া থাকলেও বাসা ভাড়া দিতে হবে আমার 3,000 টাকার মতো। এই জন্য বাসা ভাড়া দিতে বাসা নিতে পারতেছি না। এই মুহূর্তে আমি কি করব নিজেও বুঝতেছি না। একদম মাথার উপরে সব আকাশ ভেঙে পড়ছে এরকম লাগতেছে। সকালে আজকে অনেক দিন পরে, প্রায় 3-4 দিন পরে পড়তে বসছি। যা হয় আর কি, কোনো যদি গার্ডিয়ান না থাকে, মাথার উপরে কোনো অভিভাবক না থাকলে, আর সাপোর্ট করার মতো কেউ না থাকলে যেটা হয়, কি আর করা বুঝতেছি না। মাথার উপরে কিছুই আসতেছে না, পড়াশোনা পর্যন্ত করতে পারতেছি না। আমি গরম পানিটা হয়েছে কিনা দেখে আসি, তারপরে খাওয়া দাওয়া যা করার করব। আল্লাহর উপর ভরসা, দুনিয়াতে যেহেতু কেউ নাই, তখন আল্লাহর উপর ভরসা করে আছি।